আসসালামাইকুম স্পেশাল বাংলাদেশ বাইরে বাংলাদেশ ভ্রমণে আজকে আমার ৭৩তম দিন এবং ৪৪তম জেলা লক্ষ্মীপুর। আজকে নোয়াখালীতে আছে তৌফিক ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে আমাকে রিসিভ করে এবং ভাইয়ের মেসেজ ছিলাম আমি আজকে চলে যাচ্ছি ভাইকে বিদায় জানিয়ে। ভাই আমাকে অনেক হেল্প করেছেন এবং অনেক ব্যস্ততার মাঝে, তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তৌফিক ভাইয়ের সাথে দেখা হয়েছিল যখন আমি ময়মনসিংহ জেলাতে যাই, এবং ভাই একা না, সাথে ছিল ৫ জন, মোট প্রায় ৭ জন ছিল। তো ভাইরা মূলত স্কাউটার গ্রুপ থেকে ১৫০ কিলোমিটারের হাঁটার একটা উদ্যোগ নিয়েছিল এবং সুন্দর সুন্দর স্লোগান নিয়ে বাইর হয়েছিল এবং ভাইদের সাথে দেখা হয়েছিল এবং রাতে আমরা ভাইদের সাথে ছিলাম। আমি তো অনেক ভালো লাগছিল এবং তখনই আমাকে বলেছিল যে ভাই নোয়াখালীতে গেলে আমাকে বললেন। এরপরেও ওই দিনকের পর থেকেও ২ দিন বলেছে ভাই নোয়াখালীতে আসলে আমাকে অবশ্যই জানাবেন। তো কালকে আসছিলাম, তো ভাইকে কল দিই এবং সাথে সাথে বলে যে ভাই সদরে আসলে আমাকে নক দেন। তো ভাইয়ের সাথে রাতে থেকে এখন রওনা দিচ্ছি আর কি। তো ভাই অনেক ভালো মনের মানুষ, তো ভাইয়ের জন্য সবাই দোয়া করুন। তো নোয়াখালী থেকে গ্রামের ভিতরে ঢুকে এবং তার পরবর্তীতে চলে আসলাম আমি রাজগঞ্জ, এবং রাজগঞ্জে গিয়ে একটা হোটেলে ঢুকলাম নাস্তা করার জন্য। তো এই হোটেলে ঢুকে একদমই বিপদে পড়ে গেছি। অনেকক্ষণ পর আমাকে এই নাস্তা দিছে। ওই যে মোটরসাইকেলে চলে যাচ্ছে, ভাই বলতেছে যে আমি ডেলিভারি বয় প্লাস খেলাধুলা করতে যাচ্ছি হয়তো কখনো জায়গায়। তো ভাইরা দাঁড়াইছে, তো বললাম ভাইদেরকে, ভাইরা বলছে আচ্ছা ভালো পাশে লিফট দিই। আমি বলছি না সমস্যা নেই। ভাইরা চলে গেল, আমি হাঁটছি একা একা। তো মেন হাইওয়ে থেকে এখন চলে আসলাম এই যে এই রাস্তা গ্রামের ভিতরে। কেউ দেখলেই বলতেছে ভাই ডেলিভারি কোথায় দিতে যান। আর এটা হচ্ছে চরসাহি বসুরহাট। এখন এই রাস্তা ধরে চলে যাব। সামনে একটা নদী আছে, নদী পার হয়ে সামনে আরো 2বার নদী পার হওয়া লাগবে বলতে, সামনে এখনো 2বার নদী পার হওয়া লাগবে। নদী বলতে ব্রিজ আর কি। আর তারপরেই সামনে কিছু পথ গেলেই আমি চলে যাবো লক্ষ্মীপুর জেলার ভিতরে। আর এটা কিন্তু লক্ষ্মীপুর জেলার ভিতরে আছি আমি এখন। চরসাহি লক্ষ্মীপুর। এখানকার পরিবেশটা অনেক ভালো, ভালো লাগছে। নৌকা ছোট্ট। তো আর একটা কথা যে আমি যখন রাজগঞ্জ থাকি তখন আমি হোটেলে ঢুকলাম খাওয়া দাওয়া করার জন্য সকালের, এবং আমি 9 কিলোমিটার হাঁটছিলাম। তো তার পরবর্তীতে আমি স্টারবারটা অফ করি, যেটা রেকর্ডিং চলে যে আমি কত ঘন্টায় কত মিনিট কত ঘন্টায় কত কিলোমিটার হাঁটছি, ওইটা অফ করলাম কারণ আমি হাঁটছি না এই কারণে। তো খাওয়া শেষে আমি বের হয়েছি এবং আমার স্টারবা আমি মনে করছি যে অন করেছি। পরবর্তীতে আমি যখন জুমার সময় নামাজ পড়তে ঢুকেছি তখন অফ করতে গেছি, তখন দেখে অন করিনি। ভাই 9 কিলোমিটার রয়ে গেছে। তো এখন এখানে বসুরহাট থেকে এখন আমি অন করলাম আর কি। তো যাই হোক, ওখানে কত কিলোমিটার, আনুমানিক 7 কিলোমিটার মতো গ্যাপ চলে গেল, যেটা রেকর্ডিং হয়নি আর কি। এবং সামনে একটি বড় ব্রিজ আছে, লাল ব্রিজ দেখতে পাচ্ছেন। ওই ব্রিজটা পার হয়ে আবার সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হতে হবে। তো সুন্দর একটি আবহাওয়া আজকে, খুবই ভালো লাগছে। শীত নাই বললেই চলে, বাতাস আসছে আর আমি একটা টি শার্ট পরে আছি, কারণ অনেকটা শীত পড়ছে একদমই। চলেন যাওয়া যাক। অনেকগুলো কাকা ভাই চাচা বয়সী লোক, তো অনেকজনের সাথে দেখা হয়েছিল যে এরা ভাটায় আছে, এ ভাটায় কাম করে। প্লাস এদের বাসা প্রায় লক্ষ্মীপুরের ওইদিকে কমলাপুর আছে নাকি, যাই হোক আমার একটা গ্রামের নাম বললো, ওই গ্রামে বাসা। এবং আমি যে আসছি এর কারণ এরা ভাবছে যে আমি ডেলিভারি বয় বা সিম। আমি যে বসে আছি আবার অনেকে বলছে যে ভাই সিম বিক্রি করছেন নাকি। আমি বলছি না ভাই সিম বিক্রি না। পরবর্তীতে লোকজন তো আছে, ওরা বললো যে এভাবে এভাবে করছি। তো অনেক ভালো লাগলো, কথা বললাম তাদের সাথে। হঠাৎ ভিডিও করতে পারছি না, আমি যে স্ট্যান্ড আমার ব্যাগের ভিতরে রাখা আছে, নামাজ পড়ে স্ট্যান্ড রাখছি ভিতরে, আর বের করা হয়নি। এখানে অত মানুষের ভিতরে ভিডিও করা হয়নি ওদের। যাই হোক ভালো লাগলো। পার হচ্ছে 2 নম্বর ব্রিজ, এবং ইটভাটা আছে সামনে। পিছনে বসুরহাট থেকে রাজাপুর থেকে এখন সামনে আসছে মানদারি। মানদার হয়ে আমি মেন হাইওয়েতে উঠে একবার সরাসরি চলে যাব একই রাস্তা ধরে
সে লক্ষ্মীপুর জেলা। আমি কিন্তু এখন লক্ষ্মীপুর জেলার ভিতরে আছি আর কি, মানে জেলা শহরে যাবো আর কি। তো অসাধারণ একটি ভিউ দেখতে পাচ্ছেন, এবং আজকের দিনটা তো অনেক সুন্দর। আকাশে অনেক মেঘ জমেছে, হয়তো বা যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। চালান যাওয়া যাক। আর এই ব্রিজটির নাম কিন্তু দিগলি ব্রিজ। ইসলাম মান্দারি বাজার, এবং এখান থেকে লক্ষ্মীপুর 7 কিলোমিটার। এদিকে যাব লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। খেলা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট মনে হয়। নাইস, আলহামদুলিল্লাহ নোয়াখালী থেকে চলে আসলাম লক্ষ্মীপুর জেলাতে। এই যে ডিসি অফিস, এবং সকাল 9টা থেকে রওনা দিয়ে এখন বাজে 5টার সময় চলে আসলাম। তো এখন এই যাচ্ছি জেলা পরিষদ ডিসি অফিসে, এবং ভাইদের সাথে দেখা হয়ে গেল। আমি যখন মানদেয়া থেকে আসি, ভাইরা মনে হয় আমাকে দেখছে আমার হাঁটা। ভাইরা গাড়িতে আসছিলেন, গাড়িতে আসছিলাম, তো ভাইরা দেখছে, পরবর্তীতে ওখানে দাঁড়াইছিল আর কি। আমি যখন আসছিলাম পরে সাথে সাথে মানে কথা বললো, তো ভালো লাগলো ভাইদের সাথে পরিচয় হয়ে। এবং আমরা এখন ডিসি অফিসে আছি, তো অনেকগুলো ছবি উঠলাম এবং হাঁটতেছি আর কি। ভাইরা এখানে হাসপাতালে যাবে মনে হয় কোনো একটি দরকারি কাজে। তো আজকে এই পর্যন্তই, এবং আগামীকালকেও চাঁদপুরের দেশে রওনা দিব। তো সবাই দোয়া করবেন, তখন মেন থাকার ব্যবস্থা করা লাগবে। সে পর্যন্তই, বাই, টাটা, আল্লাহ হাফেজ।